রাধারানীর মতো গোবিন্দকে কে এত কাছ থেকে দেখেছে বলুন তো? রাধারানীর মতো গোবিন্দকে কে এত কাছ থেকে দেখতে পেয়েছে? তথাপি রাধারানীর আক্ষেপ যে গোবিন্দ বিধাতা আমাকে গোবিন্দ দেখালো, কৃষ্ণ দেখালো, কিন্তু আমার প্রাণ ভরে দেখতে দিল না। সত্যি কিভাবে দেখবো বল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমিষ দিল কি দেখিব মুই। কোটি নেত্র, বিধাতা তো আমায় কোটি নেত্র দেয়নি, দিয়েছে দুটি নেত্র, মানে হচ্ছে নয়ন। দুটি নয়ন দিয়েছে, শত শত দেয়নি, কিন্তু দুটি নয়ন দিয়েছে, তার মধ্যে দিয়েছে নিমিষ। অর্থাৎ একটু পর পর বদ্ধ হয়, পলক যাকে বলি। আমার পলক পড়তেই গোবিন্দ হারিয়ে গেল। আমি যখন নয়নে দিয়ে আহ্লাদিত হয়ে গেলাম, আমার নয়নে কৃষ্ণ প্রেমের জল চলে আসলো। ওই কৃষ্ণ প্রেমের জল নয়নে এসেই গোবিন্দ যেন আমি হারিয়ে ফেললাম। হরিবল 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 হরিবল। সখিরে, আমি ছিলাম তো ভালোই ছিলাম। আমি যদি শ্রী যমুনায় না যেতাম তাহলে কিন্তু আজ আমার এই দশা হতো না। সখিরে সখিরে সখিরে, আমি কেন বা গেলাম যমুনার জল। সখিরে, আমি কেন বা গেলাম যমুনার জলে। ওরে সখিরে, রূপের ফাঁদ পেতেছে কোথায়? ওই কালিন্দী যমুনার কূলে। লক্ষ্য রাখুন, গোবিন্দ রূপের ফাঁদ পেতে বসে আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা বক শিকার করা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। বক শিকার করে ফান দিয়ে, কেমন? ওই ফানের মাঝখানে কিন্তু একটা বাবা পুঁটি মাছ দেয়। সে বকটা কেমন? ওই পুঁটি বক একদম স্থির ভাবে হয়ে থাকে, ওই ফানের কাছে এসে একদম স্থির ভাবে থাকে, চুপ। ওই যেই দেখবেন ওই যে পুঁটি মাছটা এরকম এরকম করে দৌড় দেখছে, একবারে ঘপ করে ধরে ফেলে। তা গোবিন্দ ফাঁদ পেতেছে, গোবিন্দ ফাঁদে কি দিল? বুঝে নাও। গোবিন্দ ফাঁদে কি দিল? কিছু তো দেওয়া লাগবে, না দিলে রাধারানী এমনি ফাঁদে পড়বে। এটা সখীদেরকে বলছে রাধারানী যে আমার গোবিন্দ ফাঁদে কি দিয়েছে জানিস? ওরে দিয়া হাসে সুধাচার, দেখলাম অঙ্গ ছোট আঠাটার। ফাঁদে দিয়েছে হাস্য সুধা। আমি দেখলাম আমার গোবিন্দ এমন ভাবে ফাঁদ পেতে দাঁড়িয়ে আছে। সখিরে, ওই রূপ দেখে রাধার যেন দেহে প্রাণ নাই। ওরে প্রাণে মাত্র আছে বাকি, ওরে তাও বুঝি যাই সখী। ওরে প্রাণে মাত্র আছে বাকি, আমার প্রাণে মাত্রই আছে বাকি, ওরে তাও বুঝি যাই সখী।
জগদানন্দ গাই। ও বিরহ মরি 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 বলছে সখী রে, আমি মনে হয় আর প্রাণে বাঁচব, এ আমার আশা নাই। আমি যেভাবে এই গোবিন্দ রূপে কাতরতা হয়েছি, আমার মনে হয় আমার দেহে আর প্রাণ থাকবে। ললিতা বিশাখা বলছে, ও রাধা রানী, তুই যদি গোবিন্দ বিহনে মারা যাস, তোর গোবিন্দ রাধা রাধা বলে। তার কারণ তুই গোবিন্দকে যতটুকু ভালোবাসিস, ও রাধারানী, তোর চেয়ে অধিক ভালোবাসে গোবিন্দ তোকে। রাধারানী বেঁচে আছে বলেই তো গোবিন্দ আমার বেঁচে আছে। আর তুই যদি না থাকতি তাহলে গোবিন্দ থাকতো না। রাধারানীর মুখ চেপে ধরল। রাধারানী, তুই এমন করে বলিস না। রাধারানী বলেছে, সখী রে, এই যে অল্প, এই যে অল্প বয়সে মাঝে সখীরে শ্যাম বসে জর যাই হোক, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, হ্যাঁ সুধীজন, আমার সময় আর সংকট, অল্প সময় আছে। হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে দক্ষিণে দান করতে হয়। তাই আমি আমার পক্ষ থেকে এই যে দাদা ভাইকে পাঠিয়ে দিচ্ছি, তিনি কিন্তু খুব ভালো মানুষ। হ্যাঁ, আপনারা যা দেবেন শব্দ করে টাকা দেন না বাবা। আরে খালি যেন ফস 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 করে, ঝন 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 করলে কিন্তু ওজন বেশি হবে। হ্যাঁ, আপনারা খালি খসখসে টাকা দিবেন। আপনারা 50 দেন, 500 দেন, 1000 দেন, 2000 দেন। এই লোক টাকা নিলে কিন্তু আর ফেরত দেয় না। আপনারা দিতে পারেন, মানে কোনো সমস্যা নাই, আপনারা যা দিবেন তাই নিবে। এই লোক কিন্তু দিলে কোনো খুচরা দেয় না। তাই আপনারা একটু বেশি বেশি করে দেবেন। এই পালাই আমার শেষ। হ্যাঁ, এই পালাই শেষ। এবার রাধারানী আমার, রাধারানী আমার কাঁদছে যে সখী রে,